তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো এখন হচ্ছে তোমার প্রায় 11টা বাজে। তো এখন আমি এই যে একবারে তোমাদের সঙ্গে আজকে আর কোনো সকালবেলার আর কোনো কাজ দেখাইনি। একবারে বসি সকালবেলা রান্না করে তো খাওয়া দাওয়া করে নিলাম। সকালবেলা খাওয়াটা তো হয়ে গেছে। তো এদিকে একবারে বসিয়ে যে ঘর ঠর গোছাইতে, তো আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে হচ্ছে যে ওই দিন তো ননদের বাড়ি গেছিলাম, তো ওই থেকে আসার পরে ওদের বাড়িতে আসার পরে আর এগুলো আর গোছানো হয়নি ভালো করে। আর গোছানো বলতে কি গোছাবো, কারণ এক জায়গা থেকে আসলে না জামা কাপড়গুলো না ধুয়ে না গোছানো ভালো লাগে না। রাখবো ভিতরে রাখবো, একটু ধুয়ে ঠুয়ে দিয়ে তারপরে যে আজকে সব ভিতরে রাখবো। তো কালকে এগুলো সব ধুয়ে দিয়েছি আর কি। এই যে মনে করো তোমার ঘরের যতগুলো বেডশিট, বালিশের কাভার, তোমার জামা প্যান্ট, ছেলের, আমার বরের, সবারই আর কি, বাড়ির যত জামা কাপড় আর কি ঘরের আর এমনি যে পরা সবগুলো ধুয়ে দিয়েছি কালকে। তো ধোয়ার পরে কালকে তো গোছানো হয়নি। তা আজকে ভাবলাম যে সকালবেলা গোছাতে চাইছি, যে আমি পরে ভাবলাম সকালবেলা গোছাবো। তো আমি ভাবলাম সকালবেলা গোছালে তো এদিকে রান্নাটা লেট হয়ে যাবে সকালবেলার খাওয়ার। কারণ সকালবেলাটা না রান্না আমি অনেক সকালবেলা ভিডিও দিতে না বেশি সময় পাই না, কারণ অনেকটা তাড়াহুড়ো করে কাজ করি আর তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করি, খাওয়া দাওয়া করি। তো এই জন্য না অতটা না সকালবেলা ভিডিওটা আমার দেওয়া না হয় না। কারণ পরে এদিকে এখন কিন্তু 11টা 12টার পর থেকে একটু আমি এসে পাই, একটু কাজগুলো একটু আস্তে ধীরে করার আর কি সময় পাই। আর সকাল টাইমটা অনেক ব্যস্ত থাকে আর কি। তো সকালবেলা তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন তো একটু যে ঘরগুলো গুছিয়ে নেব। আর ঘরটরগুলো এখন সব গোছানো হয়ে গেল। জামা প্যান্ট আর যেখানকার জিনিস সেখানে আর কি রেখে দিলাম। জামা প্যান্ট আমার ছেলের, আমার যেগুলো যেগুলো রাখি আর কি, সব আলাদা আলাদা জায়গায়, যে জায়গার জিনিস সেটা সে জায়গায় আমি রেখে দিলাম। কারণ আমার আবার একটা কি বলতো, এই শোকেসের মধ্যে আমার এক পাশে আমার চুড়িদার রাখবো, তো চুড়িদারে রাখবো। যদি শাড়ি রাখি যে পাশে, তো শাড়ি রাখবো। আর এই আলমারির মধ্যে তো আমার ছেলের প্যান্ট জামার নিচে থাকবে, উপরে থাকবে আমার বরের। তো এইভাবে না রেখে দিই, কারণ না কোনো সময় এক সময় এমন হয় কোনো জায়গায় গেলে পরে না খুঁজে পাওয়া যায় না জিনিস। তবু এরকম হয়, এত গোছানোর পরেও আমি জিনিস খুঁজে পাই না কোনো জায়গায় গেলে। তো এগুলো একটু গোছায় তো ভিতরে রেখে দিলাম, ওগুলো শাড়ি জামা প্যান্টগুলো। আর এদিকে এখন একটু ঘরটা একটু আলমারি ঠালমারিগুলো একটু শোকেসটা একটু ঝেড়ে নিলাম, নেওয়ার পরে ঘরটাগুলো এখন সরিয়ে নেবো আর বাইরেটা একটু সরিয়ে নিয়ে পরে এদিকে তো আবার যে রান্না করব। তো সকালবেলা তো রান্নাটা করে খেয়েছি, আর এখন হচ্ছে দুপুরের রান্না করতে হবে। তো দুপুরে রান্না বলতে যে এখন নিয়ে এসে চিকেন, তো একটু আগে চিকেনটা নিয়ে এসে তো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার এই যে এখন এসে করব তোমার বুটের ডালের আর কি বড়া করব। তো দুপুরেরটা আর কি সিম্পলে রান্না করে খেয়ে নেবো। আর সকালবেলা যেহেতু সে কুমড়ার তরকারি করেছি আর ভাত আর একটা তরকারি করেছি, তো ওগুলো দিয়ে সকালবেলা সিম্পল খেয়ে নিয়েছি। আর দুপুরে এখন বাজার করে নিয়ে আসলো, তো এখন এই যে দুপুরে রান্নাটা এখন করব। তো এদিকে এই যে মাংসের জন্য তোমার এসে আলুটা ভেজে নিলাম। তো এখন ওই তেলের মধ্যে ওই তেল আর একটু তেল দিলাম, তারপরে যখন মাংসটা চিকেনটা আর কি বানিয়ে নেব। আর হচ্ছে এই যে মহিলাদের তো এই রান্না আর ঘর দুপুর গোছানো এগুলা কাজ তো রোজ দিনের করতে লাগে। তো এদিকে এখন রান্নাবাড়িটা করতে দেবো। আর আজকে আমার ছেলে যেহেতু বাড়িতে ছিল, আর আজকে হচ্ছে রোববার, আজকে তো স্কুল বন্ধ, রোববার স্কুল আজকে যায়নি, আর আজকে বাড়িতে আছে। ওকে আবার এখন স্নানটা করাইতে লাগবে। এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়ে তো এদিকে আমার মশলাটা করা হয়ে গেল। তো এদিকে আর দেখতে পাচ্ছি স্নানটা করিয়ে দিলাম ছেলেকে, দেওয়ার পরে ওকে একটু ক্রিম আর তেল দিয়ে দিচ্ছি। আর কারণ না ও নিজে নিজে দেয় অন্য দিন, কারণ না এমনি ও নিজে নিজে দিলে না ভালো হয় না, কারণ মাথার মধ্যে ভালো করে আর কি লাগে না, ক্রিমটা দিল, তা আমি একটু দিয়ে দিলাম। তো এদিকে যে তোমার মাংসটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ এদিকে এখন প্রায় ভাজা হয়ে গেছে। তো একটু জল দিয়ে দেবো, তার আগে একটু ছেলেকেও একটু নামিয়ে দিচ্ছি তরকারি, একটু চিকেন 2 পিস। তো স্নান করে এসে তো বলছে মা আমাকে 2 পিস দাও, তো আমি খাবো। তো আমি দিলাম আর কি। আর এদিকে একটু জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে ফেলবো। তো হয়ে গেল, গরম মশলাটা দিয়ে দিলাম। তো রান্নাটা এদিকে দুপুর রান্নাটা কমপ্লিট। তো এখন আর যে রোদ্দুর পড়ছে তো দেখতে পাচ্ছ,
খুব প্রচণ্ড গরম আর এত রৌদ্র, মানে একটুকু তো থাকা যায় না, তবু কি করব, করতে তো লাগবে কাজগুলো। তো এদিকে যে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আর ভিডিওটা বেশি বড় করব না, চলো এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে টাটা।